আল আরওয়াহু জুনদুন মুজান্নাদুন। হাদিসের মধ্যে আসছে, রূহ জগতে আমরা ছিলাম যখন, তখন যেই সমস্ত রূহগুলো পাশাপাশি ছিল, আল্লাহ দুনিয়াতে তাদের সাথে একবার না একবার সাক্ষাৎ করাবেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, চাই তার বাড়ি আমেরিকা থাকুক, চাই তার বাড়ি ইন্ডিয়া থাকুক, একবার না একবার দেখা সাক্ষাৎ হবেই। তবে এটা খেয়াল রাখবেন, অনেকে দেখা যায় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এরপরে ভাই বেরাদর, দেখা যায় আপন ভাইয়েরা ঝগড়া লাগে না। হাদিসের মধ্যে এটাও আছে যে রুহগুলো এক ভাই আরেক ভাইয়ের পিটাপিটি রুহ ছিল, এই জন্য ঝগড়াঝাটি হয়। তো এই জন্য দেখা সাক্ষাৎ তো এই কারণে হয় যে রুহগুলো একসাথে ছিল, একসাথে সময় আমাদের কেটেছিল। এই জন্য আল্লাহ আমার সাথে আপনার সাথে যারা এলাকায় আসছে সকলের সাথে এভাবে বসার তৌফিক দিয়েছেন। আমি আপনাদেরকে এখানে বসাইয়া দুরূদ ইব্রাহিম পড়ছি, তাই না? আপনারাও পড়ছেন তো? হাদিসের মধ্যে আসছে, দেখেন আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নবীর উপর দুরূদ পড়ে, ফেরেশতারাও পড়ে, এবং আল্লাহ মুমিনদেরকে হুকুম করেছেন দুরূদ পড়ার জন্য। আচ্ছা, প্রশ্ন এটা কেমন? আল্লাহ দুরূদ পড়ে নবীর উপর, মানে সলাতুহু ইনদাল মালাইকা, ফেরেশতাদের সামনে আল্লাহ নবীর সম্মান গুণ এটা আল্লাহ আলোচনা করেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা আল্লাহর কাছে, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারীর টিকার মধ্যে, বুখারীর সরা, বুখারীর বাইনা সতর হাসিয়ের মধ্যে লেখেন যে কোনো বান্দা যখন দুরূদ পড়ে ফেরেশতারাও তার জন্য দুরূদ পড়তে থাকে। শুধু তাই না, আল্লাহর নবীর উপর ফেরেশতারাও দোয়া করে। দুরূদের মানা হলো কি? দোয়া করে। আর আল্লাহ হুকুম দিয়েছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারের দল, সাল্লু আলাইহি, তার উপরে দুরূদ পড়ো। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইসাল্লি আলাইয়া ইল্লা সাল্লাত আলাইহিল মালাইকা মা দামা ইসাল্লি আলাইয়া ফালইউকিল্লাল আবদু মিন যালিকা আও লিউকসির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে কোনো বান্দা অথবা বান্দি যখনই আমার উপরে দুরূদ পড়ে, যখনই আমি নবীর উপর দুরূদ পড়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই বান্দা এবং বান্দির জন্য গুনাহ মাফের জন্য দোয়া করে। গুনাহ মাফের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, পাঠানোর পর দুইটা জিনিসের বাইনা করে আল্লাহ পাঠাইছেন। দুইটা জিনিসের বাইনা, এক নাম্বার জান্নাত, দ্বিতীয় নাম্বার জাহান্নাম। দুনিয়ার মধ্যে যখন কেউ জমি ক্রয় করে, জমি ক্রয় করার আগে বাইনা করে, আছে না নাই? বলে, তোমার কাছ থেকে জমি আমি নিলাম, তোমাকে 10,000 টাকা বাইনা দিলাম, আছে না? আল্লাহ দুনিয়ার মধ্যে যখন আমাদেরকে পাঠাইলেন, দুইটা জিনিসের বাইনা হিসাবে করে দিয়েছেন, জান্নাত এবং জাহান্নাম। তবে দুনিয়ার মধ্যে এসে যেই বান্দা চায় তার জান্নাতের জায়গাটা রেজিস্ট্রি করে নেবে, আর যেই বান্দা চায় তার জাহান্নামটা রেজিস্ট্রি করে নেয়, সে সেটাই নেয়। দুনিয়ার মধ্যে যখন ইমানদার, দুনিয়ার মধ্যে যখন মুসলমান ইমানদার আল্লাহর হুকুম পালন করে, পালন করার সাথে সাথে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ঠিকানা রেজিস্ট্রি করে দেয়। সুবহানাল্লাহ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এখন জমি রাখলেন, জমির মধ্যে কিছু করতে হবে কিনা বলেন? এখন মাঠ পুরা চারণভূমি, এখন তো কিছুই নাই। কিছুদিন পরে ডিপকল ছাড়বে, তখন পানি যাবে, পানি যাওয়ার পর সেখানে জ্বালা বনবেন, জ্বালা হওয়ার পর সেখানে জমিনের মধ্যে ধান বসাইবেন কিনা? আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে আমি জান্নাতের
একটা বাইনা করে দিয়েছি, জাহান্নামের বাইনা করে দিয়েছি। জান্নাত আর জাহান্নামের বাইনা, যে জান্নাত নিতে চায় সে যেন রেজিস্ট্রি করে। দুনিয়ার মধ্যে যখন আল্লাহ আমাদেরকে কালেমা নামক ঈমান, কালেমা দিয়ে যখন ঈমান গ্রহণ করেছি, জান্নাতের সার্টিফিকেট আমাদের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের রেজিস্ট্রি আমাদের হয়ে গেছে। এখন এই জান্নাতের মধ্যে বান্দা কি আমল করবা? হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে যখন কোনো বান্দা জান্নাতের রেজিস্ট্রি করলো, এখন ওই জান্নাতের বাগানে, জান্নাতের জায়গায় বান্দা কোন জিনিস তুমি নিয়ে যাইবা সেটা তুমি চিন্তা করো। বুঝেন নাই আমার কথা? ক্ষেতের মধ্যে ধান লাগাইলে এটা 3 মাস পরে ধান হয়, হয় কিনা বলেন? দুনিয়ার মধ্যে যখন কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়। সবার জন্য হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আরেকটা তৈরি হয়ে গেছে, আরো একটা তৈরি হয়ে গেছে। বান্দা যতবার সুবহানাল্লাহ বলবে, ইযা ক্বালা আল আবদু সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। বুখারী, রাওয়াহু বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি riwayat করেন, কোন বান্দা এবং বান্দি যখন দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ বলবে, আসমান এবং জমিনের মাঝখানে যে জায়গাটা আছে এটার দূরত্ব কতটুকু? আল্লাহ বলেন, আসমান আর জমিনের দূরত্ব হলো, জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা আল্লাহ নেকি দ্বারা বান্দার জন্য ভরপুর করে দেয়। গের তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানাত রিস্তে তু আজলা মুকাম জজবাহ কচে যে মুকা আজ ইনসো যা ফজলে ও আ মুস্তে দর জুমলা জাহা। তাহলে জান্নাতের রেজিস্ট্রিও হয়ে গেছে। এখন জান্নাতের মধ্যে আমাদের তো কিছু দিতে হবে নাকি? এই যে আমরা এখানে আসছি, হাদিসে কুদসির মধ্যে পয়গম্বর বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ইদা যাকারনি ওয়া আনা মাহু। পয়গম্বর বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বান্দাদেরকে ডেকে বলে, আনা ইনদা যন্নি আবদি ইদা যাকার আবদি বি ওয়া আনা মাহু ইদা যাকারনি। পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে যখন কোনো বান্দা আমাকে যেমন ধারণা করবে, আমি আল্লাহ তার কাছে সেমন অনুযায়ী উপস্থিত হব। যদি আপনি আল্লাহকে ধারণা করেন আল্লাহ আমার সমস্ত কিছুর মালিক, তখন আল্লাহ কিন্তু আপনাকে সেভাবেই দেখবে। কথা বুঝেন নাই? আল্লাহ বলেন, বান্দা ইদা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। বান্দা যখন তুমি আমাকে গোপনে গোপনে ডাকো, আমি আল্লাহকে যখন গোপনে ডাকো, যাকারতু ফি নাফসি, আমি আল্লাহ গোপনে তোমাকে ডাকি। ওয়াইদা যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রিম মিনহুম। আল্লাহর নবী বলেন, হাদিসের কুদসির মধ্যে আল্লাহ বলেন, বান্দা যখন বিশাল বড় মজলিসের মধ্যে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ দুনিয়ার চাইতে 1000 গুণে উত্তম ফেরেশতাদের মজলিসে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি। হাদিসের মধ্যে আসছে, ইযা তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন মসজিদে হেঁটে হেঁটে আসে, বান্দা যখন মসজিদে হেঁটে হেঁটে আসে, 1 হাত অর্ধ হাতে আসে, আল্লাহ বলেন, বান্দা যখন আমি আল্লাহর কাছে ইযা তাকাররাবতু ইলাইয়া ইযা তাকাররাবা ইলাইয়া, যখন বান্দা আমার কাছে আসে, শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, বান্দা হেঁটে হেঁটে অর্ধ হাত আসে, আমি আল্লাহ তার কাছে 1 হাতে গিয়ে যাই। ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। পয়গম্বর বলেন, আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়া বলে, ও বান্দা, বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে 1 হাত অগ্রসর হও, আমি আল্লাহ তোমার কাছে 2 হাত অগ্রসর হয়ে যায়। ওয়া ইয আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। পয়গম্বর বলেন, বান্দা যখন মসজিদে আসো হেঁটে হেঁটে, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর রহমত তোমার কাছে দৌড়ে দৌড়ে এগিয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আজকে মাহফিলে এসেছেন, এটা যখন হেঁটে আসছেন, আল্লাহর রহমত আপনার দিকে চলে গেছে। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর প্রতি বিশ্বাস করে যে আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শিরক করে না, তখন এই ঈমানটা এত দামি, এত দামি, এত দামি। আল্লাহ বলেন, বান্দারে
আমি তোদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছি, ঈমান নামক দৌলতটা, আমি বিশ্বাস নামক দৌলতটা তোমাদেরকে দিয়েছি। আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আল্লাহ বলেন বান্দা, আমি তোমাদেরকে ঈমান নামক বিশ্বাস নামক এই দৌলতটা আমি আসমানের উপরে পেশ করেছিলাম। আসমান কত বড় বিশাল, আসমানের বিশালতা আমরা কি দেখি হাজার কোটি গুণ বড়, কোটি কোটি বিলিয়ন মিলন যাই বলেন না কেন, আসমানের চাইতে বড় আর কোনো সৃষ্টি নাই। এই আসমানের কাছে আল্লাহ বলেন আমি ইন্না আরাদনাল আমানাতা, বিশ্বাস ঈমানটা তাদের কাছে পেশ করেছিলাম, তারা অস্বীকার করেছে, আসমান অস্বীকার করেছে। ওয়াল আরদ, জমিনের কাছে পেশ করেছিলাম, হে জমিন তোমার কাছে বিশ্বাস নামক জিনিসটা দিব, জমিনও স্বীকার করেছে। ওয়াল জিবাল, কত বড় পাহাড়, ওই পাহাড়ের কাছে আমি আল্লাহ পেশ করেছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা সকলেই অস্বীকার করলো। ওয়া আশফাকনা মিনহা, সকলেই ভয়ে বিতস্তন্ত্র হয়ে গেল, সকলেই ভয় পেল। এরপরে আল্লাহ বলেন ওয়া হামালাহাল ইনসান, এরপরে আমি আল্লাহ মানুষ নামক জাতির কাছে আমি ঈমান এবং বিশ্বাস দান করলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই। কিছুদিন পরে যখন নির্বাচন আসবে তখন তো চিল্লায় চিল্লায় গার মার সব ফেলায় ফেলাইবেন, কণ্ঠটাও তো গলা ভেঙে ফেলবেন। তবে আল্লাহর নাম নিতে কিসের ভয়? হে মুমিন, চিল্লায় বলো আল্লাহু আকবার। এতক্ষণে না বোঝা গেছে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করার জন্য জিব্রাইলকে পাঠাইলেন, যাও যাও আমার একজন নবী আছে তাকে গিয়ে পরীক্ষা করো। জিব্রাইল আমিন আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে বকরি চড়াইতেছে ওই জায়গা থেকে পাশে একটা পাহাড়ের পাশে হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম মানুষের শুরুতে এসে আল্লাহু আকবার একটা ধ্বনি দিয়েছে। এই ধ্বনি দেওয়ার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাগলের মতো চিৎকার করে পাগলের মতো বলতেছে, কে আছো ভাই, কে এই কথাটা বলেছো? অনেক খোঁজাখুঁজির পর দেখে পাহাড়ের পাশে একটা লোক ওখানে দাঁড়িয়ে রয়েছে। গিয়ে বলতেছে, তুমি কি আল্লাহু আকবার শব্দটা বলেছ? বলে হ্যাঁ আমি বলেছি। বলে ভাই তুমি আরেকবার আল্লাহর নামটা মোহাব্বতে আমার সামনে নাও। বলে কেন? বলে নাও না ভাই, আমার বড় ভালো লাগে এটা। বলে না, আমি এমনি নিব না, টাকার বিনিময়ে নিব। কি আছে তোমার কাছে? তো আমার পালের মধ্যে আমার যতগুলো বকরি আছে, তুমি যদি একবার আল্লাহর নামটা সুন্দর করে নাও তাহলে আমার রাখালগিরি যে করি যে বকরির, এই বকরির অর্ধেক পাল তোমাকে দিয়া দিব। তখন ওই ব্যক্তি অর্থাৎ জিব্রাইল আমিন আলাইহিস সালাম এমন জোরে এক বিকট আওয়াজে আল্লাহু আকবার বলেছে। বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামটা শোনার সাথে সাথে উনি বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পর হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, ও জিব্রাইল তাকে হুশ আনাও। জিব্রাইল আমিন আলাইহিস সালাম হুশ ফিরাইলেন। তারপর এবার বলতেছে, ভাই তুমি যে আল্লাহর নামটা মধুর করে কত সুন্দর করে ডাকছো, এই নামটা আবার বলো। বলে না না, কেমনে ডাকবো? তুমি তো অর্ধেক বকরির ছাগল দিয়েছ, অর্ধেক বকরি দিয়েছ। বলে না না, আমার বাকি অর্ধেক ছাগলও তোমাকে দিয়া দিব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাকি বকরির কথাও স্বীকার হয়ে গেলেন, দিয়া দিব। নবীর কথা কোনোদিন মিথ্যা না। ওই ব্যক্তি জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহু আকবার বললেন, সাথে সাথে আবার বেহুশ। আল্লাহ বললেন জিব্রাইল তাকে হুশ ফেরাও। আবার হুশ ফেরানো হলো। এবার বলে আরেকবার বলো না। বলো না, কিছুই নেই তোমার কাছে, তুমি কেমনে দিবা? তোমার কাছে তো ছাগল যা আছে সব দিয়া ফেলাইছ। বলতেছে, ও গো ভাই, ওই আগন্তুক ভাই, তুমি যে ছাগল নিয়েছো এখানে রাখালের দরকার আছে নি? বলে হ্যাঁ রাখালের দরকার আছে। বলে আমি আরেকবার যদি আল্লাহর নামটা নাও মোহাব্বতে, তাহলে আমি এই ছাগলের রাখাল হিসাবে তোমার হয়ে যাব। সাথে সাথে আসমান থেকে জিব্রাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, হে জিব্রাইল, তুমি তাকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা
কাজ একটা কথা বলে দাও, আমি আল্লাহ আসমান থেকে তাকে ঘোষণা করে দিলাম, আজকে থেকে ইব্রাহিমের সাথে আমি আল্লাহ লাগায় দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ। আখে লুতফে খেসেরা ইজহারে কার বা খলিলাশনারে রা গুলজারে কার, আখে লুতফে খেসেরা ইজহারে কার বা খলিলাশনারে রা গুলজারে কার। আল্লাহর নামটা মধুর লাগে কিনা বলেন? বান্দা যখন খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছে। একটা ব্লেডের কাছে মানুষ বড় দুর্বল। মানুষ যদি 1 ঘন্টা হাঁটে, হাঁটার পর তার পানি পিপাসা হয়, কত শক্তিশালী মানুষ। সারাদিন যদি একবার না খায় তার ঘুমের প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ অন্য প্রাণীও এমন বানিয়েছেন, সারাদিন ঘুরবে। উট এমন আছে 6 মাসের পানি তার থলির ভিতরে রেখে দেয়, তারপরও সে ক্লান্ত হয় না। মানুষ বড় দুর্বল। আল্লাহ তাআলা বলেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে বড় দুর্বল করে বানানো হয়েছে। এই দুর্বলওয়ালা মানুষকে আল্লাহ তাআলা ঈমান নামক দৌলত দিয়েছেন, বিশ্বাস নামক দৌলত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন বিশ্বাস, কেমন ঈমান! একটা হাদিস থেকে আপনার ঘটনা নেন। হাদিসের মধ্যে আসছে, হাসরের ময়দানে সকল মানুষকে যখন একত্রিত করা হবে, সকল মানুষকে যখন একত্রিত করা হবে, একজন মানুষকে ডাকা হবে, তার শুধু একটা ঈমান আছে, শুধু কালেমার ঈমান, আর কিছুই নাই। শুধু কালেমা পড়নেওয়ালা মুসলমান, তার কোনো আমল নাই, তার কোনো কিছুই নাই। লাহু তিসআতুন সিজিল্লাত, তার 99টা খাতা আছে, সবগুলা শুধু গুনাই ভরপুর, গুনাই ভরপুর। কয়টা খাতা বলেন? লাহু তিসআতুন সিজিল্লা। হাদিসের মধ্যে আসছে, কোটি কোটি মানুষের সামনে যখন আল্লাহ বান্দাকে ডাক দিবেন, ও বান্দা তুমি কি নিয়ে এসেছো, তখন তো সব কিছু ভিডিও ফুটেজ থাকবে, 99টা খাতা। কেমন হাদিসের মধ্যে আসছে, বান্দার চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত তার খাতার পৃষ্ঠা এরকম লম্বা হবে। কত দূর বলেন? বান্দার চোখ যত দূর যায়, এভাবে একটা না 99টা খাতা, এই 99টা খাতায় গুনাই ভরপুর। এবার বান্দা প্রস্তুত হয়ে যাবে, এখন তো আমার ফয়সালা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই, জাহান্নামে যেতে হবে। এবার আল্লাহ প্রশ্ন করবে, হে বান্দা তুমি এখন কি করবা? এখন আল্লাহর কাছে ওই বান্দা জবাব দিবে, আল্লাহ আপনার ফয়সালা যেহেতু 99টা দপ্তরি গুনাই ভরপুর, আমার কোনো আমল নাই, তাহলে জাহান্নাম ছাড়া তো আমার কোনো উপায় নাই। এবার আল্লাহ বান্দাকে ডেকে বলে, লাকা ইনদি হাসানা, এ বান্দা শুনো, আমার কাছে তুমি বান্দার একটা নেকি আছে। এবার বান্দা বলবে, আল্লাহ 99টা খাতার মধ্যে পুরা খাতাটাই গুনাই ভরপুর, তাহলে একটা নেকি ওই 99টা খাতার তুলনায় কি হবে? কিছুই ফায়দা হবে না। তখন আল্লাহ ডেকে বলে, হে বান্দা শুনে রাখো, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহু আকবার বলে। তখন আল্লাহ বান্দাকে ডেকে বলবে, ও বান্দা মনে রেখো, আজকে গুনাহটা গণনা করা হবে না, ওজন দেওয়া হবে বান্দা। সুবহানাল্লাহ। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুর আন ওয়াফহামুর রিজালি বখা কুরআন কালামুন লা বাশুনু কদিমস্তে নইনু। এবার বান্দাকে আল্লাহ ডেকে বলবে, বান্দা এখানে গণনা করা হবে না, 1 2 3 4 5 করে গণনা করা হবে না, কোটি বিলিয়ন মিলিয়ন গণনা করা হবে না। আজকের এই দিন হলো গুনাহ আর নেকি ওজন দেওয়ার দিন। সুবহানাল্লাহ বলেন। কেমন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে একটা চিরকুট ধরায় দিবে, একটা কাগজের টুকরা এতটুকু বড়, এই চিরকুটটা ধরায় দিবে আল্লাহ। ধরায় দেওয়ার পর
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই চিরকুটটা বান্দাকে ধরায় দিবে, ধরানোর পর বান্দা দেখবে এটার মধ্যে শুধু একটা বাক্য লেখা আছে। আমার সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চিরকুটটা দেখার পর, অর্থাৎ এই বান্দা যখন ঈমান গ্রহণ করেছিল, একবার ঈমানের সাথে এই কালেমা পড়েছিল, পড়ার পর সে ঈমানদার হয়েছে, শিরক মুক্ত ঈমান, কোনো আমল করে নাই, শুধু গুনায় ভরপুর শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান। তখন এই ব্যক্তিকে বলা হবে ধরো নেও, চিরকুটটা নাও। বান্দাকে বলবে, যখন চিরকুটটা দেওয়া হবে বান্দা দেখবে এটা, বান্দা বড় আফসোস করবে, আহা এই 99টা দফতর একটা পাল্লাই যখন উঠানো হবে, এই কালেমাওয়ালা এই কাগজের কি দাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে এই 99টা দপ্তর এক পাল্লাই রাখা হোক, আর তোমার হাতে যে আমি আল্লাহ চিরকুট দিয়েছি এই চিরকুটটা এক পাল্লাই রাখা হোক। 99টা পাল্লা, 99টা খাতা একটা পাল্লাই রাখবেন। আর বান্দাকে বলবে, ও বান্দা দাও কাগজটা দাও, চিরকুটটা দাও। ফেরেশতাদের মাধ্যমে নিয়ে যখন আল্লাহ ওই জায়গায় রাখবেন, রাখতে দেরি। হাদিসের মধ্যে আসছে ফাতাশাতিস সিজিল্লাত সাকুলাতুল বিতাকা। আল্লাহর নবী বলেন যে বান্দা যখন চিরকুটটা আল্লাহর হাতে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র রাখবে, ফেরেশতাদের মাধ্যমে রাখবে। ফাতাশাতিস সিজিল্লাত, ওই যে 99টা দপ্তরের পাল্লা যেটা, এটা উপরে উঠে যাবে। এবং ওয়াসাকুলাতিল বিতাকা, আর ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর চিরকুটের পাল্লাটা হাজার হাজার গুণ ওজন হয়ে যাবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयाम के अस दुनिया जुदाबाश, भोर कार के बाशी बा खुदाबाश। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে এটা রাখার পর এবার ফয়সালা হবে, যাও যাও, তুমি তো কোনো গুনাহ, তুমি তো কোনো সওয়াবই করো নাই, যাও তোমার ব্যাপারে ফয়সালা হয়ে গেল, যাও যাও জান্নাতের মালিক হয়ে যাও। তাহলে চিন্তা করেন, শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। লুকমানে হাকিম তার সন্তানদেরকে নসিহত করেছিল। এই লুকমানে হাকিম কোনো নবী ছিল না। লুকমানে হাকিম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের লোক, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোক। উনি কোনো নবী না। এক riwayat আছে উনি নবী ছিলেন, কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হলো, নবুয়তের দায়িত্ব যখন দিয়ে দিলেন, তখন লুকমানে হাকিম বলেছিল, আমার দায়িত্ব আজকে থেকে শেষ, আমার দায়িত্ব আজকে থেকে শেষ, আমার আর দায়িত্ব নাই। এই লুকমানে হাকিমের কথাটা আল্লাহর এত পছন্দ লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেও সেটা বর্ণনা করেছেন। আল্লাহ নবীকে বলেছেন, তুমিও তোমার উম্মতদেরকে জানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি আল্লাহ তাআলা লুকমানকে এমন জ্ঞান দিয়েছি, এমন প্রজ্ঞা দিয়েছি, দুনিয়া কামায়ের জন্য জ্ঞান না, দুনিয়া কামানোর জন্য প্রজ্ঞা দিইনি আমি। আমরা জ্ঞানী কাকে বলি? জ্ঞানী বলি তাকে, জ্ঞানী তাকে বলি যে সম্পদের মালিক হয়ে গেছে। না না, সম্পদের মালিক যে হয়েছে সে জ্ঞানী না। সম্পদের মালিক যে হয়েছে, 2-4টা বাড়ির মালিক, কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে, সম্পদের জন্য না। সম্পদকে কামাই করনেওয়ালাই জ্ঞানী না। আল্লাহ বলেন, আমি আল্লাহ লুকমানকে জ্ঞান দিয়েছিলাম। জ্ঞানীকে আল্লাহর কসম, আল্লাহর কসম, জ্ঞানী তো সেই ব্যক্তি আল্লাহর দেওয়া হুকুম রসুলের তরিকা অনুযায়ী যখন কোনো বান্দা ইমানদার গ্রহণ করবে, সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ বলেন সেই হলো জ্ঞানী, সেই হলো জ্ঞানী। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ।
আমি আল্লাহ লুকমানে হাকিমকে জ্ঞান দিয়েছিলাম আনিশকুরলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। শুকরিয়া শুকরিয়া শুকরিয়া। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, বান্দা শুকরিয়া আদায় করলো। ওমাই ইয়াশকুর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে তার নিজের জন্য করলো। বুঝেন নাই? একজন মালিকের অনুগত্য করেন, বাদশার অনুগত্য হন, বাদশার চাইতে লাভের চাইতে আপনার লাভ বেশি কিনা বলেন? এমপির পিছে পিছনে ঘুরেন, চেয়ারম্যানের পিছে পিছে ঘুরেন, মেম্বারের পিছে পিছে ঘুরেন, মেম্বার থেকে কিছু পাওয়ার আশাই তো ঘুরেন, চেয়ারম্যান থেকে কিছু পাওয়ার আশাই তো ঘুরেন, এমপির কাছে কিছু পাওয়ার আশাই তো ঘুরেন। কথা ঠিক কিনা বলেন? কেন ঘুরেন? আপনি যদি তার অনুগত্য হন, সে আপনাকে দিবে। আল্লাহর কসম করে বলি, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করলে, সেই জন্য নিজেই শুকরিয়া আদায় করলো। ওমান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়্যুন হামিদ, এবং কোনো ব্যক্তি যদি কুফরি করে, তাহলে ফাইন্নাল্লাহ গানিয়্যুন হামিদ, আল্লাহর ওই আসমানের জমিনের মধ্যে আল্লাহর কোনো ক্ষতি নাই। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বেনিয়াস এবং প্রশংসিত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য বান্দা, আল্লাহ নাম কত মধুর, আল্লাহ নামটা কত ওজন। আল্লাহ, খুদার কসম করে বলি, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ আল্লাহ এই একটা শব্দ আল্লাহ লেখি, আলিফ লাম লাম আল্লাহ। আল্লাহ যে আছে, আল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, আসমান জমিন, সাত তবক জমিন, পুরা পৃথিবী আসমান, সাত তবক জমিন, মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা আছে, যা কিছু আছে, সবগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর নবী বলেন, ফালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাইউন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নামের চাইতে বেশি ওজন আর দুনিয়া আসমানও হবে না। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है। তাহলে আল্লাহ নাম দরকার আছে কিনা? আপনাদের সামনে যে আলোচনার আজকের যে বিষয়, আমার আজকে একটা বিষয়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর কি ফায়দা? হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন আস্তাগফিরুল্লাহ পড়ে, অন্তরটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের কিতাবের মধ্যেও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যেও, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যেও এই কথাটা নিয়ে আসছে। ওই কথাটা আল্লাহ আমাদের নবীর উপরে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন? এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যেও ছিল, এবং এই কথাটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাতেও ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফার মধ্যেও ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব সহিফার মধ্যেও ছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যেও ছিল। ওই আল্লাহ তাআলা এই কথাটা আমাদের কোরআনেও নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহু আকবার বলেন। কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি বড় কামিয়াব। আল্লাহ বলেন, বান্দারে আমি তোকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব, তোকে কামিয়াবের সার্টিফিকেট দিয়ে দিব। কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করেছে, নিজেকে পবিত্র করেছে, আমি আল্লাহ তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি কামিয়াবের সার্টিফিকেট, তুমি চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে গেলা। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 199 আয়াতের মধ্যে বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার বলতে কষ্ট লাগে কিনা? বান্দা যখন আল্লাহু আকবারের এত ফজিলত বুঝাইলাম, তারপরেও মুসলমান আল্লাহু আকবার বলে না। বাড়িতে গিয়ে আল্লাহু আকবার বলেন গিয়া। ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ সূরা জারিয়াতের 18 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। বান্দা যখন কোনো বান্দা ইস্তেগফার করে, আল্লাহ তার প্রশংসা সূরা জারিয়ার মধ্যে করেন। সুবহানাল্লাহ বলেন।
বান্দা যখন আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য প্রশংসা করেন, সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে, ওই এই আয়াতের পরিপ্রেক্ষিতে আরেকটা হাদিস, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, বান্দা রাতের বেলা আমি আল্লাহর কাছে তওবা করবা, ইস্তেগফার করবা, আমি আল্লাহর রহমত এবং দয়া নিয়ে বান্দা প্রথম আসমানে নেমে আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব। ইস্তেগফার, আন্নাল ইস্তিগফার সিফাতুল মুমিনিন, ইস্তিগফার মুমিনদের গুণ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 135 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, দুনিয়ার মধ্যে যদি তোমরা কেউ গুনাহ করো, অর্থাৎ গুনাহ তো হয়ে যায়। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, নিজের নফসের উপর জুলুম করেছো, হয় কিনা বলেন? গুনাহ হয়। বান্দারে তুমি রাস্তা দিয়ে যাইতেছো, হঠাৎ করে তোমার গুনাহ সামনে পড়ে গেছে, গুনাহ করে ফেলেছ, অথবা কি নিজের নফসের উপর তুমি জুলুম করেছো, আও যালামু আনফুসাহুম, বান্দা তুমি নিজের নফসের উপর জুলুম করছো, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহর কথা মনে হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। বান্দার যখন সাথে সাথে আল্লাহর কথা মনে হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, বান্দা তখন আমি আল্লাহর কাছে তোমার গুনার জন্য ক্ষমা চাও। ওয়া ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, হে বান্দা আমি আল্লাহ ছাড়া তোমার কে আছে গুনাহ মাফ করবে? আমি আল্লাহ ছাড়া তোমার দ্বিতীয় কোনো প্রভু নাই। ওয়াস্তাগফিরু লিযুনুবিহিম ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আর মুমিন কোনোদিন এক গুনাহ বারবার করতে পারে না, গুনাহ যদি হয় সাথে সাথে ইস্তেগফার পড়ে। এই আয়াত দ্বারা বোঝা গেল যেখানে কোনো গুনাহ হবে সাথে সাথে সেখানে সওয়াব অর্জন করা দরকার, আছে না নাই? এই জন্য আমাদের উচিত হলো, বান্দা যখন ওমাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, বান্দা যখন কোনো গুনাহ করবে অথবা নিজের নফসের উপর জুলুম করবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আল্লাহর কাছে সে পূর্ণাঙ্গভাবে পেয়ে যাবে, সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা যুবক কান্না করতেছে, সকল মানুষ যায় আর দেখে যুবকটা কান্না করে। ওই যুবক কান্না করতে আছে, হযরত ওমর ফারুক যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন ওই যুবকটাকে বলতেছে, মা ইউবকিকা ইয়া শাব, হে যুবক তোমাকে কোন জিনিস কাঁদাইতেছে, তুমি কোন জিনিসের কারণে কান্না করো? ওই যুবক বলতেছে, না বলা যাবে না। ঠিক আছে, যদি আমার কাছে না বলো, চলো যাই, তোমাকে নিয়ে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, সুবহানাল্লাহ। উমরে ফারুক এত কঠিন, আসাদ্দু ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর আদেশের ব্যাপারে তিনি শক্তিশালী ছিলেন, আল্লাহর আদেশের ব্যাপারে তিনি কঠিন ছিলেন। কেমন কঠিন? বদরের প্রান্তরে যখন কাফেরদেরকে আটক করা হলো, তখন উমরে ফারুকের ফয়সালা ছিল যে এদেরকে যার ভাই ধরা খাইছে তার ভাই তাকে হত্যা করবে, যার ছেলে ধরা খাইছে বদরের প্রান্তরে তার বাবা তাকে হত্যা করবে, ছেলে যদি কাফের থাকে, বাবা যদি ইমানদার থাকে, বাবা নিজে হাতে কতল করবে। আল্লাহর নবীর ফয়সালা এবং হযরত আবু বকরের ফয়সালা ছিল তাদের কাছ থেকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া। আল্লাহ আসমান থেকে আয়াত পাঠাইয়া বলে দিলেন, হে পয়গম্বর, ও পয়গম্বর, উমরের কথাটা আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে, সুবহানাল্লাহ বলেন। উমরের কথাটা আমি আল্লাহর কাছে ভালো লেগেছে। এই উমরের ব্যাপারে আল্লাহ 21টা আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে ওই যুবকটাকে নিয়ে গেলেন। যুবককে বলল, তুমি এখানে বসো, আমি আল্লাহর নবীর কাছে যাই, আমি আল্লাহর নবীর কাছে গিয়ে বলি তুমি এসেছো। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন, আল্লাহর নবীকে গিয়ে বললেন, ওগো পয়গম্বর, একটা মানুষ, একটা যুবক, সে কান্না করতেছে। এবার পয়গম্বর আসলেন, মা ইউবকিকা, তুমি কেন কান্না করো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গত সকাল থেকে আমি কান্না করতেছি, গত রাত থেকে আমি কান্না করতেছি, গত রাত থেকে আমি সকাল হয়ে গেছে তাও কান্না করতেছি। বলে, কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অপরাধ, আমার জীবিকা নির্বাহ করি আমি কাফন চুরি করে। যখনই কোনো এলাকায় মানুষ মারা যায়, মারা যাওয়ার পর
আমি সেখানে যাই। রাতের অন্ধকার গভীরে আমি কবরটা খনন করে ওখান থেকে লাশের থেকে কাপড়টা আলাদা করে এনে আমি যেই সমস্ত বাজারে বিক্রি করা যায় সেই বাজারে আমি বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি, আমি আমার সংসার চালাই। ওগো পয়গম্বর, গত রাত্রের ঘটনা, একজন মদিনায় একজন মানুষ মারা গেছে, একজন মেয়ে মারা গেছে, একজন যুবতী মারা গেছে। এই যুবক তখন আল্লাহ নবীর কাছে কান্না করে বলে, ওগো পয়গম্বর, গত রাত্রে একজন যুবতী মারা গেছে, এই সংবাদ আমার কানে চলে আসছে। আমি গিয়ে জানাজা উপরে আসছে, জানাজা পরে এসে আমি রাতের বেলা যাব এই প্ল্যান করেছি। আমি রাতের বেলা গিয়েছি কবরস্থানে। যুবতী সুশ্রী মহিলা, যুবতী সুন্দরী মহিলা দুনিয়া থেকে চলে গেছে। কবর রাতের গভীর যখন হয়ে গেছে, আমি কবরে গেলাম। কবরে গিয়ে সেখানে আমি খুঁড়ে খুঁড়ে কবরটা খুললাম। খোঁড়ার পর তার পাঁচ কাফনটা যখন আলাদা করলাম, তার শরীরের অংশগুলো আমার সামনে বের হয়ে গেল। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল, এ যুবক, তোর চরিতার্থ, তোর কাম চরিতার্থ পালন করার এখন সুযোগ। তুমি যদি এখনই তোমার যৌবনের চাহিদা পূরণ করো তাহলে কেউ তো দেখবে না। তখন ওই যুবক শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহ নবীর কাছে বলে, ওগো পয়গম্বর, শয়তানের ওয়াসওয়াসায় আমি ওই যুবতীর সাথে আমি খারাপ কাজ করে ফেললাম। নাউযুবিল্লাহ বলেন, চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর কাছে বলে, ও পয়গম্বর, যখন আমি পাঁচ কাপড় নিয়ে যখন খারাপ কাজ করে যখন উঠতে যাব, হঠাৎ করে গায়েবীভাবে ওই জবান, মহিলার জবানটা খুলে গেল। জবান খুলে বলতেছে, হে যুবক, তুমি আমাকে এতগুলো কবরবাসীর সামনে আমাকে তুমি বেইজ্জত করে ফেললে, তুমি আমাকে নাপাক করে দিলে, হাসরের ময়দানে আমাকে নাপাক অবস্থায় উঠতে হবে, তুমি তো বড় খারাপ কাজ করলে। ওগো পয়গম্বর, এটা যখন বলছে আমি কাপড় টাপড় রেখে সাথে সাথে দৌড়ে আমি চলে আসছি। ওখান থেকে আমি আর বাড়িতে যাইনি, এমন ভয় পেয়েছি এবং এমন পেরেশানি আমার লেগেছে পয়গম্বর। এখন ওইখানের ওই রাত্রি থেকে, অর্থাৎ এই গত রাত থেকে আমি এখন পর্যন্ত কান্না করতেছি। আল্লাহ নবী বলেন, তুমি তো বড় খারাপ কাজ করেছো। সাহাবী এই কথা শুনে তাড়াতাড়ি বের হয়ে গেছে, কোনো কথা নাই। আল্লাহ নবী বলেছেন খারাপ কাজ করেছো, সাথে সাথে সে চলে গেছে, বাড়িতে যায় নাই। পাহাড়, আরবের মধ্যে উঁচু পাহাড় যেটা, ওই পাহাড়ের চূড়ায় উঠছে। ওঠার পর সেখানে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ নবীর কাছ থেকে, উমরের কাছ থেকে চলে গেল। ওখানে উঠে দোয়া করে আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই জমিনে মনে আমার মতো গুনাহগার আর কেউ নাই, এই জমিনে মনে আমার মতো অপরাধী আর কেউ নাই। আল্লাহ, যদি এই পাহাড় থেকে যদি আরও উঁচু পাহাড় থাকতো তাহলে আমি সেখানে উঠতাম, সেখানে গিয়ে তোমার কাছে দোয়া করতাম। একদিন নয়, 2 দিন নয়, একদিন নয়, 2 দিন নয়, বরং 40 দিন পর্যন্ত দোয়া যখন হইতেছে, আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইল পাঠায় দিলেন পয়গম্বরের কাছে। পয়গম্বরের কাছে এসে জিব্রাইল সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আপনার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম, আমার পক্ষ থেকে সালাম। আল্লাহ আপনাকে 3টা প্রশ্ন করেছে। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কি আসমান এবং জমিন বানাইছেন কিনা? তখন বলেন, না, এটা কেমন কথা, আমি কেন বানাবো, আমি তো বানাইনি আসমান জমিন, এটা তো আল্লাহ বানাইছেন, আমাকেও আল্লাহ বানাইছেন। 2 নম্বর প্রশ্ন হলো, রিজিকের মালিক কে, এটা কি আপনি না আল্লাহ? বলে, না, এটা তো আল্লাহ রিজিকের মালিক। এরপরে আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এবার 3 নম্বর প্রশ্ন, গুনাহ মাফের মালিককে বলেন। আল্লাহ নবী চিল্লায়া, আল্লাহ নবীর সাথে সাথে জিবরাইলকে জবাব দেয়, আল্লাহই তো গুনাহ মাফের মালিক। সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, ও পয়গম্বর, যেই লোকটা আপনার কথা বলে চলে গেছে, শুনে চলে গেছে, ওই ব্যক্তির কাছে আপনি আপনার সাহাবী পারান, ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসুক। ওই ব্যক্তি 40 দিন যাবত আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা।
আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, হে বান্দা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিল ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, তিনি চূড়ান্ত পর্যায়ের বান্দার গুনাহ মাফ করনে ওয়ালা। সুবহানাল্লাহ। হ্যাঁ, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন বান্দা তুমি যদি একটা কাজ করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাকে তিনটা জিনিস দান করব। সূরা নূহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, হে বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে তিনটা জিনিস দান করব। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহু আকবার বলেন। হেরে বান্দা তোমার বৃষ্টি হয় না, আসমান থেকে বৃষ্টি অবতীর্ণ করার জন্য কত কিছুই না করো, কত দোয়া করো, কত কিছুই না করো, বান্দা ইস্তেগফার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গজবের বৃষ্টি দিবেন না, আসমান থেকে জমিন থেকে ফল ফলানোর জন্য আল্লাহ বৃষ্টি অবতীর্ণ করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহু আকবার বলেন। এরপরে তোমার টাকার দরকার, তুমি মালিক হতে চাও, টাকা পয়সার মালিক হতে চাও, তুমি অভাবের সংসার, তুমি একা একা কাজ করো, 4-5 জন ছেলে মেয়ে বা 8-10 জন ছেলে মেয়ে, তুমি একা কাজ করো, বান্দারে আমি আল্লাহর কাছে একটা কাজ করো, আমি আল্লাহ তোমাকে টাকার মালিক বানায় দেব। যেমন আয়াতের দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন ওয়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমাকে টাকা পয়সা দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, শুধু তাই না, অনেকের টাকা পয়সা আছে সন্তান নাই, আল্লাহ বলেন সন্তান চাওয়ার জন্য মাজারে যাওয়ার দরকার নাই, সন্তান চাওয়ার জন্য সেই শাহজালাল মাজারে যাওয়ার দরকার নাই, সন্তান চাওয়ার জন্য কোনো পীরের কাছে যাওয়া দরকার নাই, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, ওয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আমি আল্লাহ সম্পদ দিয়ে দিব, সাথে সাথে সন্তান 10 বছর 20 বছর 10 বছর 20 বছর সন্তান হয় না, ইস্তেগফার করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তানের মালিকও বানায়া দিব। দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা কাজ করো, আমি তোমাকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। যারা ইস্তেগফার পড়েন ওয়া কওমি লিমা তাস্তাজিলুনা বিস-সাইয়্যাতি ক্বাবলা আল-হাসানা লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। বান্দা তুমি যখন আল্লাহর কাছে ইস্তেগফার করবা, আল্লাহ তোমার উপর রহমত অবতীর্ণ করবেন। এই জন্য আল্লাহ ইস্তেগফার মিন মু'বাতিল আযাব, ইস্তেগফার যখন আল্লাহ তাআলার কাছে বান্দা যখন ইস্তেগফার করবে, আযাব দূর হয়ে যাবে। আল্লাহ 2 কারণে মানুষদেরকে আযাব দেয় না, কাফেরদেরকেও দেয় না। সুবহানাল্লাহ বলবেন। 2 কারণে। 1 নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন ও নবীর উপর অবতীর্ণ করেন, তখন আবু জাহেল এসে বলতেছিল, হে মুহাম্মদ তোমার কাছে তো কোরআন আসছে, যদি ইনকা নাহাদা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, হে মুহাম্মদ যদি এটা আল্লাহর কোরআন হয়, আসমানওয়ালার কাছে বলো যেন আসমানওয়ালা বৃষ্টি দেয়। কিসের বৃষ্টি? আযাবের বৃষ্টি দেয়, আযাবের বৃষ্টি দেয়। এই কথা যখন বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দেন, ওমা ও পয়গম্বর শুনে রাখো, আমি 2 কারণে তাদেরকেও আযাব দেই না, কাফেরদেরকেও দেই নাই, মুমিনদেরকেও দিব না। সুবহানাল্লাহ বলেন। ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ও পয়গম্বর যতদিন আপনি মক্কায় আছেন আমি কাফেরদেরকে আযাব দিব না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর যারা ইস্তেগফার করবে আমি আল্লাহ তাদেরকে আযাব দেব না। নবী নাই, আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় আসলেন, বদরের প্রান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ফেরেশতাদের দ্বারা সাইজ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী এখন আমি আযাব দিব না কেন? আপনি তো সেখানে নাই,
আপনি সেখানে নাই, এখন আযাব দিব না কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন। কয়জন আব্দুল্লাহ? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই কয়েকজন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মুফতি ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন রাইসুল মুফাসসিরিন। যত মুফাসসির পৃথিবীতে আগত করবে, সকল মুফাসসিরের শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস। উনি বলেন, হ্যাঁ, আমাদের কাছে নবী নাই, একটা জিনিস আছে, ইদা দাহাবা হালাকনা, যদি এটাও চলে যায় তাহলে আমাদের ধ্বংস নিশ্চিত। সেটা কি? ইস্তেগফার। এই জন্য বান্দা যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার পড়বে আল্লাহ আযাব দিবেন না। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক তাফসীরের মধ্যে আসছে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কে না শুনছে? হুদ নবীর জাতি ছিল কেমন জানেন? এত শক্তিশালী ছিল, এদের লম্বা যেটি আসিল, লম্বা মানুষ যারা, এরা হলো 400 হাত। কত হাত? সবচেয়ে খাড়া যে 100 হাত, আরেক বর্ণে আছে 60 হাত। বলেন তো, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ছিল লম্বা কত হাত? 400। যে খাটা ছিল হ্যাঁ ছিল 100 হাত। 100 হাত এখান থেকে বাদ ধরেন 60 হাত, এখান থেকে কতটুকু হবে? আপনাদের গণনা নেই। 60 হাত কতটুকু? একটা বাঁশই ধরেন না, একটা বাঁশ এখান থেকে আপনি দেন না, কতটুকু দূর হইতে পারে? তারা বলেন, নাহনু আশাদ্দু মিন্না কুওয়া। আল্লাহ এদেরকে এত শক্তিশালী দিয়েছিলেন, এত শক্তি দিয়েছিলেন, তারা পাহাড় কেটে কেটে বাড়ি করেছে। তারা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী কে আছে? আল্লাহ বলেন, বান্দা তুমি যদি ইস্তেগফার করো, ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের যে শক্তি আছে এই শক্তির সাথে আমি আল্লাহ আরো শক্তি বাড়ায়া দিব। কি? তুমি যদি দুর্বল থাকো, গাড়ি দিয়ে আস, দুর্বল থাকো, ইস্তেগফার পড়ো, আল্লাহু আকবার বলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের নফসের উপরে এই জুলুম না, একটু অন্যায় করে ফিরেছিলেন, জান্নাতের ফল খাইতে নিষেধ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শয়তানে ওয়াসওয়াসা দিয়ে বলছে যে না না এটা খাও ভালো হবে, যেই মাত্র খেয়েছে জান্নাতি পোশাক সব খুলে পড়ে গেছে, তখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। বলছে, আল্লাহ আমি আমার নফসের উপর অন্যায় করেছি, নবীদের সামনে জুলুম হবে না। এই জুলুমের তরজমাটা নবীদের সামনে হয় না, নবীরা অন্যায় হয়ে গেছে। আয় আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, নিজের নফসের উপর অন্যায় হয়ে গেছে, যদি মাফ না করেন, রহমত না করেন, তাহলে ইস্তেগফার করে যখন দোয়া করতেছে, ওয়া ইল্লাম তাগফির লানা, ক্ষমা যদি না করেন, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি ক্ষমা না করেন আর যদি রহমত না দান করেন, তাহলে তো আমি ক্ষতিগ্রস্তের ভিতরে হয়ে যাব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল সূরা নূহের 28 নম্বর আয়াতের মধ্যে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। রব্বিগফিরলি, আল্লাহর কাছে দোয়া করেছিল, এই দোয়াটা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। কেমন? রব্বিগফিরলি, আয় আল্লাহ আমাকে মাফ করেন, ওয়া লিওয়ালিদাইয়া, আমার বাবা মাকেও মাফ করে দেন। কেউ যদি ইস্তেগফার পড়ে তার বাবা মার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হাদিসের মধ্যে আসছে, কবরবাসীর সন্তান যখন দুনিয়ার মধ্যে ইস্তেগফার পড়ে, তখন কবরবাসী যদি তাকে একটু উঁচু মানে আল্লাহ উঠাইয়া দেবেন, মানে তার ক্লাস যা ছিল জান্নাতের বা যে হালতে, ওখান থেকে যখন একটু উপরের স্তরে দিবে, তখন তার বাবা মা বলবে, ব্যাপারটা কি ফেরেশতারা, আমাকে ওখান থেকে নিচে থেকে একটু উপরে তোলা হলো কেন? তখন বলা হবে, তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার পড়েছে। ইস্তেগফার পড়লে বান্দার গুনাহ জীবিত থাকতেও ক্ষমা হয়, মরলেও ক্ষমা হয়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বিগফিরলি, আল্লাহ আমাকে আগে মাফ করেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আমার বাবা মাকে মাফ করেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদে আসে,
বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদে এসে মসজিদের মধ্যে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করার সৎ আল্লাহ বলেন ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও, মুমিন এবং মুমিনাতের মধ্যে যারা মসজিদে প্রবেশ করে আল্লাহর ফেরেশতারা তাদের জন্য আল্লাহুম্মা গফিরহুম আল্লাহুম্মা রহমহুম, আল্লাহ এদের উপর রহমত নাজিল করুন, আল্লাহ এদেরকে ক্ষমা করে দিন। কিয়ামত পর্যন্ত খোদার কসম, কিয়ামত পর্যন্ত যত মুমিন মসজিদে প্রবেশ করবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা তাদের জন্য হয়ে গেল। তাহলে মসজিদে যতক্ষণ অবস্থান করবেন, যুবক হাতটা উঠায় দেখেন, আপনারা সবাই হাত উঠান, হাত উঠান, হাত উঠান। আজকের পর থেকে আর মসজিদ ছাড়বো না, রাজি আছি কি? হাত উঠায় দেখান, হাত উঠায় দেখান। আল্লাহ, সকলে বলেন আল্লাহ বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, আয় আল্লাহ ইমান এবং আমলওয়ালা বানায় দাও। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা থাপ্পড় মেরেছিলেন একজনকে, মনে আছে কিনা? এই ঘটনা আপনারা জানেন। উনি থাপ্পড় মেরে বলছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আয় আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি। রব্বি ইন্নী যালামতু নাফসি, আমার নফসের উপর একটু জুলুম হয়ে গেছে। ফাগফিরলি, আপনি কি করেন আমার গুনাহ ক্ষমা করে দেন। ফাগফারা লাহু, আল্লাহ বলেন আমি মাফ করে দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ। সকল নবীকে এটা বলেছে। আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন ইন্নী লা ইউগারু আলাইয়া কলবি, মাঝে মাঝে যখন ইবাদতের মধ্যে একটু কমতি হতো, আমার অন্তরের ভিতরে আবরণ পড়ে গেছে, এটা মনে করে বেশি বেশি বলতেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আল্লাহু আকবার বলেন। আমি পয়গম্বরের পূর্বের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, আমি পয়গম্বর দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ি। সুবহানাল্লাহ। ইন্নী আস্তাগফিরুল্লাহ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মিন আকসারিনা 70। আমি 70-এর চাইতেও আমি কি করি? ইস্তেগফার বেশি পড়ি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আমি আল্লাহর নবীর সাহাবী সুফার মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম। আমি না খেয়ে হাদিসগুলো লিখেছি। এত হাদিস লেখার পরেও, এত লেখালেখি করার পরেও আমি দৈনিক 12,000 বার ইস্তেগফার পড়ি। সুবহানাল্লাহ। 12,000 বার ইস্তেগফার পড়ি। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। কঠিন একটা কথা। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। এই মোবাইল চালান কিনা বলেন? মোবাইল চালান না? দূর, আপনারা কথা বুঝেন না। মোবাইল চালাননি? বাংলাদেশে যদি 16 কোটি মানুষ থাকে, বাংলাদেশে যদি 15 কোটি 16 কোটি 17 কোটি মানুষ থাকে, অধিকাংশের ভিতরে মোবাইল আছে না নাই? মোবাইলের ভিতরে মেমোরি আছে না নাই? মেমোরি আসেনি? আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার মধ্যে তারা যা চালাস, কম্পিউটার চালাস, মোবাইল চালাস, কম্পিউটার চালাও, মোবাইল চালাও, বড় বড় মেমোরি হার্ড ডিস্ক রাখো, আমি আল্লাহ কিন্তু তোমার শরীরের মধ্যে একটা হার্ড ডিস্ক রেখে দিয়েছি। জানো নি সে হার্ড ডিস্কটা কোনটায়, সেই মেমোরিটা কোন জায়গায়? আল্লাহ বলেন ওকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের এই গ্রীবাদেশে গাড়ের মধ্যে একটা মেমোরি সেট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আরে মেমোরি এটা 1000-2000 জিবি মেমোরি না, 1000-2000 জিবি মেমোরি না। প্রাপ্ত বয়স থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যা করেছে সব কিছু মেমোরির মধ্যে ওটু সেভ হয়ে গেছে। যুবক, তুমি মোবাইল চালাও, মেমোরি আছে, কম্পিউটার চালাও, হার্ড ডিস্ক আছে। আল্লাহ বলেন বান্দারে ওকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি আল্লাহ তোমার এই গ্রীবাদেশে এই গাড়ির মধ্যে এমন একটা মেমোরি বানাইছি, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার বলেন। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আরে বান্দা তুমি যা করেছো কেন সব কিছু আমি আল্লাহ তাআলা শুধু হাসরের ময়দানে ক্লিক করব, শুধু ক্লিক করব। অনুখরিজু লাহু,
আল্লাহ কত সুন্দর করে, হে বান্দা অনুখরিজু লাহু, কম্পিউটার চালাও, ক্লিক দাও, টাচ করো, ক্লিক দাও, টাচ করো, এই আয়াতের থেকে নাও অনুখরিজু লাহু, অনুখরিজু লাহু, আমি আল্লাহ বের করব। সুবহানাল্লাহ বলেন। আরে মোবাইলে টাচ দাও, টাচ দাও, কম্পিউটারের মধ্যে ক্লিক করো, এটা করতে গেছে অনুখরিজু লাহু। সুবহানাল্লাহ বলেন। অনুখরিজু লাহু মানুষ বলে কোরআন বৈজ্ঞানিক না, কিছু ধর্মান্ধরা, যারা নাস্তিক আছে বেঈমান আছে, যারা নাস্তিক আছে বেঈমান আছে, কোরআনের দুশমনেরা বলে কোরআনটা 1400 বছরের পুরান কিতাব। আল্লাহ বলেন না না না, কিয়ামত পর্যন্ত আমি এটা তোদের জন্য শিক্ষা। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, আমি আল্লাহ ক্লিক করব, শুধু ক্লিক ক্লিক ক্লিক, আমি আল্লাহ শুধু টাচ করব, টাচ, টাচ করতে দেরি তোমার মোবাইলে সব ওপেন হয়ে যা, টাচ করতে দেরি তোমার কম্পিউটারে সব ওপেন হয়ে যা। আল্লাহ বলেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, হাশরের ময়দানে আমি আল্লাহ তোমার নেক আমল বদ আমল সবগুলো একেবারে কিতাব অনুযায়ী তোমার সামনে খোলা হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন ইকরা 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 কিতাবাক, ওই তুমি কি করেছো, তুমি পড়ো 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 পড়ো। দুনিয়ার মধ্যে কি করেছো, গোপনে কি করেছো, কলমের খুঁটায় কি করেছো, কলমের খুঁটায় তুমি কার সম্পদ মেরেছো, অন্ধকার গভীর রাতে তুমি কি করেছো মোবাইল দিয়ে, সেটাও আল্লাহ লিখে রাখতেছে। কথা ঠিক কিনা বলো যুবক? শুধু তাই নয়, মেসি আর রোনালদো এবং নেইমারের জন্য তুমি রাতের বেলা, রাতের 3টার সময় জেগে জেগেতে তুমি টিভি দেখেছো, গোল দেখেছো, ইহুদি খ্রিস্টানের সাথে তুমি দেখেছো। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ালকাহু মানশুরা, আমি আল্লাহ সেটাও বের করে দিব। নিজের টাকায় ইমানদার তুমি কি করো, ওই মেসির পিছে পাগল হয়ে যাও, বিশাল বড় পর্দা লাগায় দাও, বিশাল বড় তুমি কি লেগে দিয়েছ, ওই যে পতাকা আর্জেন্টিনার পতাকা লেগে দিয়েছ। ও যুবক তুমি চিন্তা করে একটু দেখো, বারিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করে দেখো, ওই ইহুদি খ্রিস্টানের জন্য তোমাদের জীবনও পর্যন্ত যায়। ব্রাজিল আর আর্জেন্টিনার দুই বন্ধু, দুই সাপোর্টার, কিছুদিন আগে ফেসবুকে এসেছে, পত্রিকাও এসেছে, বন্ধু ব্রাজিল সাপোর্টার, আরেক বন্ধু আর্জেন্টিনার, দুইজনে ঝগড়া লেগে আর্জেন্টিনার যে সাপোর্ট আছে ওকে ব্রাজিল সাপোর্টাররা কিশোর আরেকজনকে মাগরিবের পরে ডাক দিয়ে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। জানেন কিনা বলেন? মেসির পাগল আছে না নাই? নেইমারের পাগল আছে না নাই? কেডা কেডা পাগল আছে হাত তুললে দেখাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দড়িকাটাল এলাকার মানুষ সবাই আল্লাহওয়ালা। কি আপনারা কথা বলেন না কেন? আরে আমার দড়িকাটাল এলাকার মানুষ সবাই আল্লাহওয়ালা, সবাই খেলা দেখে না, কিছু কিছু মানুষ দেখে, আছে না নাই? খেলার পাগল থাকলে রাতের গভীরে উঠে খেলা দেখে না। কিছু মানুষ আছে রাতের গভীরে খেলা দেখে না, ফজরে আজানের সময় যখন মুয়াজ্জিন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আল্লাহর কিছু পাগল আছে রাতের বেলা উঠে মসজিদে চলে যায়, আল্লাহকে ডাকা শুরু করে দেয়। আছে না নাই? আমি মনে করি আমার এলাকার মানুষ সবাই আল্লাহওয়ালা, সবাই আল্লাহওয়ালা। সকলে দোয়া করেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহওয়ালা বানায়া দেন, আল্লাহওয়ালা বানায়া দেন। না বলেন না? আর এটা বলতে কি দোষ আছে নাকি? আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালা বানায়া দেন। আপনারা বলেন, আপনারা জবান দিয়ে এটা বলেন, আল্লাহ আমাদের সকলকে আপনার বানায়া দেন, আল্লাহওয়ালা বানায়া দেন। এটা বলতে কি মুখ বিষ করছে? আমগর এলাকা না, এই সারা বাংলাদেশের মধ্যে হিংসা বেশি। কেন হিংসা বেশি? একটা কথা বলি তাহলে। আল্লামা তকি উসমানী পাকিস্তানের বড় মুফতি, সারা ওয়ার্ল্ড পৃথিবীর বিশ্ব মুফতি যাকে বলা হয়, আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুম, উনি বলেন বাংলাদেশের মানুষ সবাই ভালো, তবে একটা দোষ আছে, কি? হিংসা আছে। বলে হিংসা কেন? আমার মনে হয় একটা কারণ হিংসা আছে। এই কারণে বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, এরা মাছ খায় বেশি। মাছের স্বভাব হলো বড় মাছ ছোট মাছের গিলে ফেলে। কথা বুঝেন নাই? বড় মাছ ছোট মাছের গিলে ফেলে কিনা বলেন? ওই মাছ খাই তো আমরা হিংসা শুরু করে দেই। আছে না নাই? এখন তো
প্রশ্ন হুজুর দুষতে নাম কর কি? আল হাসিদু ইয়াহরুক বিনারিন হাসাদ, হিংসুক হিংসার আগুনে জ্বলে, আছে না নাই? আরে হিংসুক হিংসুকের আগুনে জ্বলে। আরে অমুক অমুকরে এখানে কেন দাওয়াত দেওয়া লাগবে, অমুকরে ওই মাহফিলে কেন দাওয়াত দেওয়া লাগবে, ওনাকে দাওয়াত দেবো না, না দেন তাহলে কি হয়েছে আমার, কথা ঠিক কিনা বলেন? আরে অমুককে দাওয়াত দিলে কি হবে? আরে ভাই, কার কথা কোন সময় কাজে লাগে সেটা দেখেন। আমাদের সমাজের মানুষ হলো, আমাদের এলাকার মানুষ না, সারা পৃথিবীর মানুষের স্বভাব হলো মানে কাছের লোকের দাম নাই। কি ভুল বললাম? বলে গাড়ের গরু গরু কাছের গাড়ের গাছ খাইতো না, কথা বলেন না কেন? আছে না নাই? বলে অমুক লেখাপড়া করছে তাই কি হয়েছে, তার দাওয়াত দম লাগবো কেন লেখা, আছে না নাই? আরে ভাই, দাওয়াতের জন্য বলি না, এলাকার এলাকায় একটা আলেম তৈরি করে দেখেন, ওই এলাকার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। আমি আমার কথা বলি না, আমার এই দড়িকাঠালে অনেক হাফেজে কোরআন বের হয়েছে, অনেক আলেম বের হয়েছে। আমাদের এই দড়িকাঠালে অনেক আলেম হাফেজ বের হয়েছে। আমাদের সর্বপ্রথম একজন মাওলানা ছিল, আজিমউদ্দিন মাওলানা সাহেব। আমি যখন মিজান জামাতে পড়ি তখন আমার মাথার মধ্যে হাত দিয়ে বলে, বাবা তুমি লেখাপড়া করো। এই আজিমউদ্দিন মাওলানা সাহেব মারা গেছে। এই যে দেখেন, বড়দের দোয়া, বড়দের একটু কথা, এলাকার মানুষ অনেকেই আমার জন্য দোয়া করেছেন। কিন্তু একটা কথা মনে রাখেন, আপনার ঘরে ঘরে আলেম বানান, হাফেজ বানান, যদি আলেম এবং হাফেজ বানান, মনে রাখবেন জান্নাতের মধ্যে যায় দেখবেন আপনার স্তর সকলের চাইতে উপরে। তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতি ইস্তিগফারান কাসীরা, কে আছে তার সহিফায় গিবাদেশের মেমোরির মধ্যে ইস্তিগফার বেশি রাখবে? আল্লাহ নবী বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতি ইস্তিগফারান কাসীরা। আমাদের প্রত্যেকের ঘরে যে একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে যদি কেউ বেশি ইস্তেগফার করে, ওই ইস্তেগফার পরে, তাহলে ইস্তেগফার পড়তে দেরি তার গাড়ির মধ্যে যে মেমোরিটার মধ্যে সেভ হবে, সেভ হতে দেরি। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির জন্য সুসংবাদ। তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা তাসরুহু সহিফাতু ফালিয়ুকসির ফিহা মিনাল ইস্তিগফার। যে ব্যক্তি চাইবে তার সহিফার মধ্যে, তার মেমোরির মধ্যে ইস্তিগফার বেশি থাকবার, সেই জন্য ইস্তিগফার বেশি বলে। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, উস্তাদ বলেন তো দেখি, সুবহানাল্লাহর দাম বেশি না আস্তাগফিরুল্লাহর দাম বেশি? না হয় নাই। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা আপনার পাঞ্জাবি যদি ময়লা হয়ে যা, আতর দিয়া রাখবেন না সাবান দিয়া ধুইবেন? আরে প্রশ্ন রাখলাম, কথা বলেন না কেন? যদি ময়লা পড়ে তাহলে সাবান দিয়া পরিষ্কার করবেন না সেন্ট মারবেন? আরে সেন্ট মাইরা কতক্ষণ রাখবেন? কতক্ষণ রাখবেন? যদি ময়লা হয়ে যায়, সাদা কাপড়ে যদি ময়লা বাজে, সেন্ট মারলেও কি ময়লা যাবে কিনা বলেন? না না, ময়লা যাবে না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দার আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহর চাইতে বেশি দামি। কেন? আস্তাগফিরুল্লাহ পড়লে বান্দার অন্তরের ময়লাগুলো ধুয়ে সাফ হয়ে যায়। এই জন্য আস্তাগফিরুল্লাহ বান্দা কেমনে পড়বো? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নবী হাদিসে কুদসির মধ্যে বলে, ইয়া ইবনা আদম ইন্নামা দাউতানি ওয়া রাজাউতানি। বান্দা তুমি যখন আমাকে ডাকো, বান্দারে অপরাধ করেছ, আমি আল্লাহকে ডাকতেছো, ওরা যাওতানি, এই আশা নিয়া বুক বারা আশা নিয়া গফরতু লাকা আলা মা কানা ফিক। বান্দা তুমি যে আশা নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছো, আমি আল্লাহ সেই আশা নিয়ে তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামা। আল্লাহ, হে বান্দা, তোমার গুনাহ করতে 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 যদি তোমার আসমানের চূড়াও পর্যন্ত চলে যায়, লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। বান্দা তখন তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব। আস্তাগফিরুল্লাহ পড়বেন কিনা বলেন? বলেন আস্তাগফিরুল্লাহ। আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাস অন্তরের ময়লা আল্লাহ সাফ করে দেবেন। সুবহান। এই জন্য পয়গম্বর বলেন, বান্দারে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ো না,
আল্লাহ নবী বলেন, আমি আমার পূর্বের পিছনে সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরে দৈনিক আমি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েছি। সুবহানাল্লাহ। আরে মহিলারা বাজারে, মহিলারা বিশেষ করে মহিলারা রান্না করে আস্তাগফিরুল্লাহ পড়েন, তরকারি চড়াইতেছেন আস্তাগফিরুল্লাহ পড়েন, ভাত রান্না করতেছেন আস্তাগফিরুল্লাহ পড়েন, সন্তানকে গোসল করাইতেছেন আস্তাগফিরুল্লাহ পড়েন। আল্লাহ বলেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। কত দাম, কত দাম। আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি কেউ পড়ে, সে হাশরের ময়দানে সবার উপরে থাকবে, তার পিঠ কেউ ধরতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে বান্দা, গুনাহ করতে করতে পুরা জমিন ভরা যদি গুনাহ নিয়ে আসো, পুরা জমিন ভরা যদি গুনাহ নিয়ে আসো, আমি আল্লাহ সুম্মা লাকাইতানি লা তুশরিকু বি, তবে শর্ত হলো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করো, তবে শর্ত হলো কোনো শিরক নাই, আমি আল্লাহ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ জমিন ভরা ক্ষমা নিয়ে বান্দা তোমার কাছে উপস্থিত হয়ে যাব। এই যে সামনে খালি জায়গা কেন মুমিন, খালি জায়গা কেন? পুরা করেন, পুরা করেন, পুরা করেন, সামনে আসেন। এখানে কি কিছু আছে নাকি? আল্লাহ কেউ উঠে না, উঠেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। এই যুবকরা আছে, তোমরা সামনে আসো। মুরব্বীরা বসে গেছে, শীত লাগতেছে। এই যুবকরা সামনে আসো, সৌন্দর্য আছেন একটা। সামনে আসো, সামনে সামনে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন আস্তাগফিরুল্লাহ, আমরা রাজি আছি তো পড়তে ইনশাআল্লাহ? দেখেন না পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি শেষ? অনেক কথাই তো বললাম, হুজুরা চলে আসছে, মুরব্বীরা চলে আসছে, আমি কথা বলতে পারি না সেই জায়গায়। তো যাই হোক, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলে এখন আস্তাগফিরুল্লাহ যে পড়বেন, এটার মেডিসিনটা দিয়ে দিই। আস্তাগফিরুল্লাহ কেমনে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা হাদিসে আছে, খেয়াল রাখেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকটা যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওইটা হাদিসের মধ্যে সরাসরি নাই, কিন্তু মফহুমি অর্থ সেটা আছে। কিন্তু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা আছে, এটা মুখস্থ করে নেবেন। আরেকটা আস্তাগফির আছে, আরেকটা ইস্তেগফার আছে। এটা যদি বান্দা এমন গুনাহ করে, এমন গুনাহ করে, সাইয়্যিদুল ইস্তেগফার, বান্দা যদি এটা পড়ে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা লা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। বান্দারে, রাতের বেলা মাগরিবের পরে একবার পড়ো, ফজরের পরে একবার পড়ো, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আমি আল্লাহ সেই গুনাহগুলো ক্ষমা করে দিব। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। একটা মেসেজ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আমল শিখায় দেই, দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কওমি মাদ্রাসার মধ্যে সবচেয়ে বেশি দুরূদ আল্লাহর নবীর উপর বেশি পড়া হয়। কেমনে বলবো? কওমি মাদারিস, সারা বিশ্বের কওমি মাদ্রাসায় দাওরা হাদিসের ক্লাস যেটা আছে, দাওরা হাদিসের যত ক্লাসগুলো পড়া হয়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তাহাবি, মুয়াত্তা, মালিক, মুহাম্মদ, সকাল থেকে শুরু হয়, ফজরের পর থেকে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, অন্য কলেজ ভার্সিটির মধ্যে এত আল্লাহর নবীর উপর দরুদ পড়া হয় না, যত দরুদ কওমি মাদ্রাসার মধ্যে পড়া হয়। আমি বলতে পারি, আপনারা এই কথা কেন আমাকে প্রশ্ন করতে পারেন, কওমি মাদ্রাসার কথা কেন বলেন? আমি কওমির ছাত্র, আমি কওমি লেখাপড়া করেছি, আমি সেটার হাকিকত দেখেছি। আপনাদের যদি দেখতে মনে চায়, যান যান ময়মনসিংহ জামিয়া ইসলামিয়া যান, শুধু এত দূরের কথা বলবো না, মাসকান্দা যান, সেই আপনার ময়মনসিংহের কয়েকটা মাদ্রাসা দাওরায়ে হাদিস ঢাকা যান, সেখানে মুহতামিমের অনুমতি নিয়ে
দরজগাহে ঢুকেন, দরজগাহে ঢোকার পর দেখবেন ছাত্ররা পড়তেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হাদিসে বলেন মা মিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া ইন্না সাল্লাত আলাইহিল মালায়েকা মা দামা ইউসাল্লি আলাইয়া। পয়গম্বর বলেন যতক্ষণ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পড়বে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দার জন্য শুধু গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। সুবহান। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।